দেশ ও জাতির ন্যায্য কল্যাণে নিজেকে নিবেদিত রাখা, সেটাই হচ্ছে মাহে রমজানের শিক্ষা। আমরা সবাই মুসলিম এবং এই মুহূর্তে রোজাদার, অত্যন্ত সেন্সিটিভ সময়, দোয়া কবুলের সময়। এখন দোয়া কি হবে? মেহনতি মানুষের দল হচ্ছে শ্রমিক দল, শ্রমজীবী মানুষের দল হচ্ছে শ্রমিক দল। এই শ্রমিক দল প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রথমে জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী সংগঠন হিসেবে শ্রমিক দল। সেটা কি করবে? খেটে খাওয়া মানুষের প্রয়োজনে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এবং সেই কাজটি আমাদের শ্রমিক দল মহানগর পর্যায়ে, জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে করছে। এবং আজকের যে আয়োজন, সেটা দেখলেই বোঝা যাবে যে শ্রমজীবী মানুষেরই এটা একটা মিলন মেলা পরিণত হয়েছে। আমাদের কমিটমেন্ট হবে এই মুহূর্তে যে আমরা জাতীয়তাবাদী আদর্শটা ধারণ করব, কোনো অনৈতিক কাজে, সমাজের জন্য বা কোনো ব্যক্তির জন্য ক্ষতিকর কাজে নিজেকে ব্রত করব না, লিপ্ত করব না। আমরা জাতীয়তাবাদী দর্শনটাকে ধারণ করব, সমাজে মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখব, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয় থাকব এবং রাষ্ট্রে গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য নিজেকে সবসময় তৎপর রাখবো, সজাগ রাখবো। সেটাই হচ্ছে আমাদের কাজ। যাই হোক, চমৎকার পরিবেশ, চমৎকার আয়োজন এবং অত্যন্ত পুণ্যবান সময় আমরা সবাই অবস্থান করছি। 15 নম্বর ওয়ার্ড শ্রমিক দল ইতিমধ্যে দেখলাম যে ইফতারের আয়োজন আমাদের জন্য করেছে। আমরা এই ওয়ার্ড এবং ধানমন্ডি থানা শ্রমিক দলের উত্তর সাংগঠনিক সমৃদ্ধি চাই। মহানগরী নেতৃবৃন্দ এখানে আছেন, শ্রমিক দলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে এই ধানমন্ডি থানাতে এবং 15 নম্বর ওয়ার্ডে নেতৃত্ব যারা দিয়েছে, তাদের রাজনৈতিক মূল্যায়ন আমরা চাই। কারণ রাজনৈতিক মূল্যায়নটা হলে কি হয়, তারা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে পারে। সমাজ এবং রাষ্ট্রের জন্য কাজ করবার জন্য উপযুক্ত নেতৃত্ব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেটা যেন আমরা ভুলে না যাই। স্বচ্ছ, ঝুঁকি নিতে পারে, গ্রহণযোগ্য এরকম নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ থাকতে হবে এবং সে সুযোগ দিতে হবে। যার ফলে আমরা সেই জায়গায় মনোযোগী হব। আমরা মেহনতি মানুষের জন্য কাজ করব, শ্রমজীবী মানুষের জন্য কাজ করব, জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করব, শানিত করব, উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত করব। সেটাই হচ্ছে আজকের মাহে রমজানের ইফতারের আগ মুহূর্তে আমাদের সংকল্প এবং শপথ। সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আল্লাহ আপনাদের সবাইকে নাজাত দিক, আপনাদের উপর রহমত বর্ষিত হোক, আপনারা মাগফিরাত নিশ্চিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে